নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ পুলক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্ষার এই মেঘলা দিনে সপ্তাহ শেষে দু একদিন কোথাও বেড়াতে যাবে ভাবছেন? তাহলে চলে আসুন রূপসী পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড়ে। পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হলো এই অযোধ্যা পাহাড়। এই অযোধ্যা পাহাড় অনেকটা জায়গা নিয়ে বিস্তীর্ণ, আর তারই মধ্যে রয়েছে বেশ কিছু ঘুরে দেখার জায়গা। পাহাড়ের গায়ে এঁকে বেঁকে চলা রাস্তা আর প্রাকৃতিক সৌন্দর্য ট্যুরিস্টদের বারবার মন টেনেছে। এই ভিডিওতে আপনারা পুরুলিয়া আসবেন কিভাবে, খরচ কত হবে আর কি কি ঘুরে দেখার জায়গা আছে, সমস্ত তথ্য দেব আজকের এই ভিডিওতে। পুরুলিয়া যাওয়ার ট্রেনগুলির মধ্যে সবচেয়ে ভালো ট্রেন হলো 18011 চক্রধরপুর এক্সপ্রেস। হাওড়া থেকে যেটা ছেড়ে যায় রাত 11টা 30 মিনিটে আর পুরুলিয়া গিয়ে পৌঁছায় পরের দিন সকাল 6টা 25 মিনিটে। স্টেশনের বাইরে থেকে প্রাইভেট গাড়ি পেয়ে যাবেন অযোধ্যা পাহাড় আসার জন্য। পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা পাহাড়ের ডিস্টেন্স 42 কিলোমিটার। প্রাইভেট গাড়ি ছাড়া আপনারা বাসে করেও কিন্তু অযোধ্যা পাহাড় আসতে পারবেন। এছাড়া আপনারা কলকাতা থেকে ডাইরেক্ট বাসে করে পুরুলিয়া আসতে পারবেন। অযোধ্যা পাহাড় আসার জন্য আপনাদের নামতে হবে সেক্ষেত্রে বাঘমন্ডিতে, আর সেখান থেকেই আপনারা অটো অথবা টেকার পেয়ে যাবেন এই অযোধ্যা পাহাড়ে আসার জন্য। গাড়ি করে আমরা উঠতে থাকলাম অযোধ্যা পাহাড়ের উপরের দিকে। আজ আমরা থাকবো অযোধ্যা পাহাড়ের একদম হিল টপে। আর এই অযোধ্যা পাহাড়ের হিল টপে বেশ কিছু হোটেল, রিসর্ট অথবা হোমস্টে রয়েছে, যার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম অযোধ্যা পাহাড়ের হিল টপে, আর তারপরেই আমরা চলে এলাম আমাদের আজকে থাকার জায়গা গ্রিন ভিলা ইকো রিসর্টে। রুমে গিয়ে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে নিলাম। তারপরেই পৌঁছে গেলাম এই হোটেলের ডাইনিং এরিয়াতে দুপুরের লাঞ্চ করতে। দুপুরে লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট করার পর বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে আমাদের হোটেলের 10 মিনিট ডিস্টেন্সে থাকা ময়ূর পাহাড়ে, আর সেখানেই চলে এলাম বিকালের সানসেট দেখব বলে। এখন চলে এসেছি ময়ূর পাহাড়ে, আর কিছুটা ওঠার পর একটা ভিউ পয়েন্ট দেখলাম, তারপরে সিঁড়ি দিয়ে একটা রাস্তা উঠে গেছে। এর উপরে কিন্তু আছে একটা ওয়াচ টাওয়ার, আর উপর থেকে কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে। চলুন এবার সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব। অনেক কটা সিঁড়ি, তবে সিঁড়ির ধাপগুলো দেখুন একদম ছোট ছোট, উঠতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই চলে এসেছি ময়ূর পাহাড়ের একদম সানসেট পয়েন্টে। এখান থেকে বিকেলের সানসেট দুর্দান্ত লাগে বন্ধুরা, কি বলবো আপনাদের। পুরুলিয়া অযোধ্যা পাহাড় এলে এই ময়ূর পাহাড়ে বিকালবেলা একবার অবশ্যই আসবেন, খুব সুন্দর লাগে এইখান দিয়ে সানসেট দেখতে। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা, আর বেরিয়ে পড়েছি আমাদের রিসর্ট থেকে। মানে একটু যাব, গিয়ে সকালের রিসর্টে এখনও ব্রেকফাস্ট টাইম হচ্ছে 8:30 থেকে। তো যেহেতু একটু সময় রয়েছে, একটু সামনের দিকে যাই, গিয়ে একটু সকালের একটু চা খাই সকালবেলা, কেন সকালবেলা একটু তাড়াতাড়ি চা খেয়ে অভ্যাস, তো ওই বাইরে যাচ্ছি। একটু চা খেয়ে তারপরে হোটেলে আসবো, ফ্রেশ হব, হয়ে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, ব্রেকফাস্ট করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব সাইট সিনের জন্য। তো চলুন, এখন সামনে একটা দোকান আছে, সেখানে গিয়ে সকালে চাটা খাই। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু দেরি হয়ে গেল, ঘড়িতে সময় হচ্ছে এখন সকাল 10টা। আর আজকে এই পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের সবকটা স্পট আমরা ঘুরে দেখব, তার সাথে আপনাদেরও দেখাবো।
চলুন, আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে মার্বেল লেক। জায়গা চলে এসেছি মার্বেল লেকে। আজকে আমাদের প্রথম দিনের সাইট সিনের প্রথম গন্তব্যস্থল হচ্ছে মার্বেল লেক। দেখছেন জায়গাটা অসাধারণ একটা জায়গা, প্রচুর মানুষ এখানে এসছে। আর এই লেকটা কিন্তু চারিদিকে দেখুন খালি পাথর। একদম লেকের সামনে যাব। এই ঢুকে পড়লাম লেকের ভেতরে। এই জায়গাটা খালি দেখুন, এতক্ষণ ওপর থেকে দেখিয়েছি আপনাদের, এবার নিচে দেখুন, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। চলুন আরো সামনে যাব। পাথরগুলো দেখুন, কিন্তু বিশাল বিশাল পাথর। আর এই জায়গাটার নাম হলো মার্বেল লেক। আপনারা পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ে ঘুরতে এলে এই মার্বেল লেকে অবশ্যই একবার ঘুরে যাবেন। খুব সুন্দর একটা জায়গা। দেখছেন চারিপাশে আমার একদম যত পাথর দেখছেন এগুলো কিন্তু সব মার্বেল পাথর। আর এই যে লেকটা আছে না, এই লেকটা কিন্তু এই মার্বেল পাথর খনন করে করে আর কি লেকটা তৈরি হয়েছে। এটা কিন্তু মিষ্টি জলের একটা লেক, এখান থেকে পাইপ লাইন করে মিষ্টি জল সরবরাহ করা হয়। এটা আপনারা দেখছেন। এই জায়গাটা কিন্তু অবশ্যই একবার আপনারা ঘুরে যেতে পারেন। মার্বেল লেক ঘোরা হয়ে গেল, এবার আমরা যাব বামনি ফলসে। এরপরে আমাদের ডেস্টিনেশন বামনি ফলস। তো চলুন, এই জায়গাটাও বেশ সুন্দর, দেখা হয়ে গেল। এদিক থেকে একটা আসার রাস্তা আছে, আর এই হচ্ছে রাস্তা যাওয়ার। এই হচ্ছে দেখুন, এখান থেকে জলটা বয়ে আসছে, এসে পড়ছে এইদিকে। এখানের জাস্ট ভিউটা একবার দেখুন, অসাধারণ লাগছে। নিচে দিয়ে একটা রাস্তা নেমে গেছে। এই দেখুন ঝর্ণাটা দূর থেকে এইখানে এসে পড়ছে। বামনি ফলস দেখা হয়ে গেল, এবার এগিয়ে যাচ্ছি তুর্গা ফলসের দিকে। বামনি ফলস থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু এই তুর্গা ফলস আছে।
বামনি ওয়াটারফলস ঘুরে চলে এসেছি তুরগাঁও ওয়াটারফলসে। এখানে দেখুন রাস্তার দুধারে এসব এরম নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে পার্কিং, সুন্দর জায়গাটা। আর আমাদের মনে হচ্ছে ডান দিক চেপে নামতে হবে এবার। জলের আওয়াজ কিন্তু এখান থেকে শোনা যাচ্ছে। এই রাস্তা ধরে নিচের দিকে কিছুটা নেমে যেতে হবে। চলে এসেছি তুরগা ফলসের সামনে। সাংঘাতিক লাগছে বন্ধুরা, দেখুন। তুরগাঁও ওয়াটারফলস আমাদের দেখা হয়ে গেল। খুব সুন্দর কিন্তু এই ওয়াটারফলসটা, বামনি ওয়াটারফলসের থেকেও এটা কিন্তু বেশ ভালো। তুরগাঁও ওয়াটারফলস আমাদের দেখা হয়ে গেল। বামনি ফলস আগে দেখে নিলাম, তারপরে এটা দেখলাম তুরগাঁও ওয়াটারফলস। বামনি ফলসটা কি যেরাম বড়, কিন্তু এটাও কিন্তু বেশ ভালো। এটার একটু যাওয়াটা ভয়ঙ্কর, কিন্তু বেশ ভালো। এই ওয়াটারফলসটা আমরা দেখলাম, খুব সুন্দর। এবার সামনের দিকে এগিয়ে যাব, আছে তুরগা ড্যাম, তারপরে আর একটা ওয়াটারফলস আছে। ওয়াটারফলসটার নামটা একটু অড, সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবেই কিন্তু আপনারা প্রাইভেট গাড়ি করে অথবা গাড়ি ভাড়া করে এই পুরুলিয়ার জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। চলুন সব কটা জায়গা আপনাদের ঘুরে দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন, বেশ ভালো লাগবে। তুরগাঁও ওয়াটারফলস দেখে আসার পর চলে এসেছি আর একটা ওয়াটারফলস দেখতে। এই ওয়াটারফলসটার নাম হচ্ছে ঘাককোচা ওয়াটারফলস। এটা কিন্তু একদম জঙ্গলের মধ্যে থেকে, আর দূরে আমি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। চলুন, সেই দূরে দেখুন দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ঘাককোচা ওয়াটারফলস। আর এইটা এসে এই যে জলাধারটা দেখছেন উপর থেকে এসে, এই জলাধারটা এখানে সৃষ্টি হয়েছে। সেই দূরে দেখা যাচ্ছে, এখান দিয়ে হেঁটে যেতে হবে অনেকটা। আর এখন কিন্তু পুরো পাহাড়ের চারিপাশে পাহাড় দেখছেন, পুরো জঙ্গলের মধ্যে আছি। খুব সুন্দর কিন্তু এই জায়গাটা। তো এখন চলে এসেছি মুখোশ গ্রামে, পুরুলিয়ার একটা খুব নামকরা জায়গা। এখানে কিন্তু দেখুন বিভিন্ন ধরনের মুখোশ এখান থেকে সব শুরু হয়ে গেছে দোকান। এপাশে রয়েছে আর সামনেই কিন্তু আছে একটা বজরংবলীর মন্দির, নতুন তৈরি হচ্ছে। দেখুন এই মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, গিয়ে দর্শন করে এলাম। তো চলুন এবার এই মুখোশ গ্রামটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু পুরো মুখোশ গ্রাম। এখানে ডান দিক বাঁ দিক প্রচুর কিন্তু মুখোশের দোকান আছে, আপনারা ঘুরে এই জায়গাটা দেখতে পারেন, খুব সুন্দর। পুরুলিয়ার এই সবকটা স্পট ঘুরে দেখতে আপনাদের গাড়ি ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা। মুখোশ গ্রাম ঘোরা হয়ে গেলে আমরা চলে এলাম লোয়ার ড্যাম দেখতে। লোয়ার ড্যামের কাছে আছে এই লহরিয়া শিব মন্দির। এই শিব মন্দিরটি এখানকার স্থানীয়দের বানানো। শিব মন্দিরটির পরিবেশ খুব শান্ত ও নিরিবিলি। শিব মন্দিরটি দেখে আমরা চলে এলাম লোয়ার ড্যাম দেখতে। লোয়ার ড্যামটা কিন্তু বেশ সুন্দর লাগছিল ওপর থেকে দেখতে। লোয়ার ড্যাম দেখা হয়ে গেলে আমরা চলে এলাম আপার ড্যাম দেখতে। আপার ড্যামটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল। লোয়ার ড্যামের থেকে আপার ড্যামে প্রচুর পরিমাণে কিন্তু জল দেখতে আমরা পেলাম। আপার ড্যামের বিপরীত সাইডে এত সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাবেন। আপার ড্যাম দেখে আমরা এগিয়ে চললাম এবার মরুগুমা ভিউ পয়েন্ট ও ড্যামের দিকে। অযোধ্যা হিলটপ থেকে মরুগুমা ড্যামের দূরত্ব 16 কিলোমিটার।
এখন চলে এসেছি পাখি পাহাড়ের সামনে। আর এই পাহাড়টা কিন্তু খুব সুন্দর, খুব উঁচু পাহাড়। আপনাদের একবার দেখাই। আমার চারিপাশটাই কিন্তু জঙ্গল দেখছেন। আর এই হচ্ছে পাখি পাহাড়। আমরা সামনের দিকে যাব, অনেক কিছু দেখার আছে এখানে। চলুন আপনাদের দেখাই ঘুরিয়ে। ওই যে হর্তুকি হয়ে আছে অনেক। সামনের এই গাছটা দেখছেন, এটা হচ্ছে হর্তুকি গাছ। গাছে কিন্তু অনেক ফল হয়ে রয়েছে দেখুন, এই যে। এটা সেগুন। আচ্ছা, এটা সেগুন গাছ। এটা সেগুন, আর এটা সেগুন, এটা শাল। আর ওই ছোটটা মহুয়া। এটা সেগুন গাছ, আর এটা মহুয়া গাছ। এটা মহুয়া গাছ। মহুয়া কখন হয় ফুল? মহুয়া ফুল চৈত্র মাসে, জ্যৈষ্ঠ মাসে ফলটা হয়। ওই নাতি দুটো আছে আমার সাথে, আর আমি আছি। এখন চলে এসেছি পাখি পাহাড়ের একদম নিচে, মানে পাদদেশে। এখানে রয়েছে এই বড় বড় পাথরের ওপর কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন করা সব জিনিসপত্র রয়েছে। এত আওয়াজ হাওয়ার। ওই জন্য তো মাসি একলাই আলো দেখতে পাবে। খোদাই করে করে করা সব এগুলো। ওখানে শুধু পাখি আছে। এদিকে আরো আছে, পাথরের ওপর সব খোদাই করে করে ডিজাইন করা আছে। এইখানে আছে ডিজাইন করা পাখি, এই যে পাখির ডিজাইন করা এই পাথরটার মধ্যে। সেই জন্য এই জায়গা পাহাড়ের নাম হচ্ছে পাখি পাহাড়। আর এই হচ্ছে পাহাড়টা, এদিকে উঠে গেছে, প্রচুর ঘন জঙ্গল। এই পাখি পাহাড়ের নিচে বড় বড় পাথর আছে। আর সেই পাথরেই কিন্তু যারা চিত্রকার, পাথর খোদাই করে কিন্তু বিভিন্ন ধরনের পাখির ড্রয়িং করা আছে দেখুন। এটা খুব ভালো লাগছে দেখতে। এই দেখুন, আর এই রাস্তাটা পাহাড়ের উপর উঠে গেছে। চলুন কিছুটা গিয়ে দেখি। গত সপ্তাহে আপনাদের ঝাড়খণ্ডের দলমা পাহাড়ের ট্রেকিং দেখিয়েছি। এই দেখুন চলে এসেছি পুরুলিয়ার পাখি পাহাড়। চারিপাশটা খালি দেখুন, দুর্দান্ত লাগে দেখতে। নিচে আমাদের সাথে যারা এসছে তারা নিচে দাঁড়িয়ে আছে, আমি উপরে উঠে গেছি। আর একটু গিয়ে আপনাদের দেখাচ্ছি কি জায়গা। ও সাংঘাতিক লাগছে, একবার দেখুন। সেই পাহাড় ওপর উঠে গেছে, শুধু পাথর। এটার উপরে কিন্তু কোনো গাছপালা নেই, দেখছেন, খুব কম। অসাধারণ দেখতে লাগছে। চলুন আর একটু উপরে যাওয়া যাক। ও এই হচ্ছে পাখি পাহাড়ের একদম পাদদেশে চলে এসেছি। এবার কি করে উঠবো বুঝতে পারছি না। চলুন ওই দিক থেকে উঠি। দেখুন খালি, ও আর নিচেটা দেখাচ্ছি দেখুন। সেই নিচে থেকে এসেছি আমি। মানে এখন পরপর 3-4 সপ্তাহ ধরে এত পাহাড়ে ট্রেকিং করছি, মানে অভ্যাস হয়ে গেছে আর কি বলতে গেলে। তো এখানে উঠলাম, তবে এটাতে ওঠা যাবে না, একদম সমান, কোনো
এদিক ওদিক ওঠার রাস্তা নেই, একদম সমান। এখানের পিছন দিকটা রক ক্লাইম্বিং হয়, সেটা আমাদের বললো। অসাধারণ একটা পাহাড়, একটা গোটা পাথরের, ওপরটা কিন্তু পুরো ন্যাড়া, দেখছেন। তো বন্ধুরা, এই ছিল পুরুলিয়া ভ্রমণের একটা ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। চ্যানেলে নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের প্রিয়জন অথবা বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন।